ভাই, ছোট ভাই হিসেবে আপনাকে একটা কথা বলতাম, আপনি রাগ করবেন না তো? কি কথা বল। ভাই, আপনাদের পরিবার, আপনার বড় ভাই, আপনার তো ভালোই প্রভাব আছে গ্রামে। ইদানিং তো দেখতেছি আপনার অনেক বন্ধু বান্ধব কলেজে আপনার সাথে আড্ডা দেয়। ভাই, আমি যা খেয়াল করে দেখছি, আপনার তো অনেক টাকা আছে। আপনার বন্ধু বান্ধব আপনার টাকাকে ভালোবাসে, আপনাকে ভালোবাসে না। আপনি একটু ভাই দয়া করে যাচাই বাছাই করে দেখতে পারেন। ছোট ভাই হিসেবে বললাম ভাই, আপনি কখনো রাগ করেন না ভাই। আসলে তুই যেটা ভাবছিস সেটা আসলে ঠিক না। হয়তো তোর কোনো ভুল হইতে পারে, তুই ভালোবাসিস, ছোট ভাই হিসেবে বলছিস, যাকে এইটা অনেক কিছু। তারপরে ভাই আপনি একটু যাচাই বাছাই করে দেখেন। যতই হোক আমি আপনার ছোট ভাই, ভালোবেসে কথাটা বলছি। ঠিক আছে, তুই ছোট ভাই হিসেবে হয়তো ভালোবাসিস আমার, সেই জন্য কথাটা বলছিস। তারপর আমি দেখবানি কি করা যায়। আচ্ছা ভাই, আপনি দেখেন তাহলে। ভালো থাকিস। আচ্ছা ভাই, যান। ওই ইমাম সাহেব, একটু দাঁড়ান। আসসালামু আলাইকুম ইমাম সাহেব। ওয়ালাইকুম আসসালাম। শফিক ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। যাক, আপনার সাথে দেখা হয়ে ভালো হলো। আপনার সাথে একটা কথা আছে। তো কি কথা বলেন? বলতেছি কি, আমার যে ছোট ভাই রিফাত, ওকে তো আপনি চেনেন। জি। ও এখন কলেজে পড়তেছে, কিন্তু ইদারিং দেখতেছি ওর কিছু ভাই বন্ধু হয়েছে যারা ওকে খারাপের পথে নিয়ে যাচ্ছে। তা আপনি আমাকে একটা পরামর্শ দেন, কি করলে আমার এই ছোট ভাইটা একটু ভালোর পথে আসবে। শফিক ভাই আমার কাছে ভালো একটা পরামর্শ আছে। পরামর্শটা কি? এই যে সামনে রমজান মাস, গুনাহ মাফের মাস, একটা হচ্ছে পবিত্র মাস। এক কাজ করেন ভাই, আপনার বাসায় ভালো একটা হুজুর আছে আমার কাছে, বুঝছেন? সেই হুজুরটারে আপনার বাসায় 1 মাস রাখবেন। রাইখে আপনার ভাইডারে আরবি পড়বে, কোরআন শরীফ পড়বে, ঠিক আছে? আল্লাহ পাক দেখবেন আপনার ভাইয়ের ভিতরে এমন একটা হিদায়াত দান করবে, সেই হিদায়তের ভিতরে আপনার ভাই 5 ওয়াক্ত নামাজ পড়বে, রোজা রাখবে। আপনার ভাই আল্লাহর রহমতে পরিপূর্ণ ভালো হয়ে যাবে ভাই। ইমাম সাহেব, তাহলে আপনি ওই হুজুরটাকে আমার সাথে সাক্ষাৎ করায় দেওয়ার ব্যবস্থা করেন। জি আচ্ছা ভাই, আমি আমি সাক্ষাৎ করে দেবো না, ঠিক আছে? আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। কি হয়েছে ভাই, তুমি এত তাড়াতাড়ি ফোন দিছো? আমার তো বন্ধু বান্ধব দাঁড়ায় হয়েছে ভাই, কি খবর তাড়াতাড়ি বলো। তোকে ডাকিছি এর জন্য যে তোকে তো ইদারিং পাওয়াই যায় না, তুই খুব ব্যস্ত থাকিস। তোকে ফোন দিলে ফোন বিধি বলে। যাক, তোকে খুব কষ্ট করে মানুষ করেছি। ছোটবেলায় বাপ মা মারা যাওয়ার পরে তোকে সেই ছোট্ট থেকে বড় করেছি আমি। তুই যখন যা চাইছিস, আমি তোর স্বপ্ন তখন পূরণ করার চেষ্টা করছি। তা দেখ, তুই তো এখন কলেজে পড়িস, তোর অনেক ভাই বন্ধু হয়েছে। আসলে এই ভাই বন্ধুগুলো তোর ভালো না। এই গ্রামে আমার একটা প্রভাব আছে। তা তুই এমন কোনো কাজ করিস না যাতে এই গ্রামের লোকজন আমাদেরকে সিসি করুক। তা তুই ভাই আমার একটা অনুরোধ রাখবি? না ভাই, আমার কাছে দেওয়া এগুলো সম্ভব না ভাই, আমার মেলা কাজ আছে ভাই। একটা অনুরোধ রাখ তুই আমার জন্য। ঠিক আছে ভাই, তুমি যখন বলছো তাহলে একটা অন্য কি বলো ভাই। শোন, সামনে তো রমজান মাস, তোর জন্য আমি একটা হুজুর ঠিক করছি এই একটা মাসের জন্য। তো এই হুজুর তোরকে 5 ওয়াক্ত নামাজ শিখাবে, কোরআন শরীফ পড়া শিখাবে, আল্লাহর হাদিস সম্পর্কে কিছু জানাবে, শিখাবে। ইনশাল্লাহ তোর জীবন সম্পর্কে তুই কিছু ধারণা পাবি। আমার এই অনুরোধটুকু তুই রাখ। ঠিক আছে ভাই, তুমি যখন বলছো আমি চেষ্টা করে দেখবো ভাই। আচ্ছা, তোমার অনুরোধ আমি রাখবো ভাই। এখন আমি যাই, আমার মেলা কাজ আছে ভাই। থাকো তাহলে তুমি। আল্লাহ, তুমি আমার এই ছোট ভাইকে হিদায়াত দান করো, এ যেন ভালোর পথে চলে আসে। আমিন। مولاي صل وسلم دائما
আসসালামু আলাইকুম হুজুর, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি বাবা, তুমি ভালো আছো বাবা? আলহামদুলিল্লাহ হুজুর, ভালো আছি। তা হঠাৎ রিফাত তুমি কি মনে করে আমার ফোন দিলে বাবা? হুজুর ইদানিং আপনার ফোনে পাওয়া যাচ্ছে না হুজুর, আর আপনার এতবার ফোন দিলাম আপনি তো একবারও ফোন ধরলেন না, কি হয়েছে একটু খুলে বলবেন আমার? দেখো রিফাত, আমার ফ্যামিলি নিয়ে একটু ঝামেলায় আছি, আর আমার শরীরটাও বেশি ভালো না, বুঝছো? তা তোমার পরিবর্তন দেখে আমার খুব ভালো লাগছে। আর দ্বিতীয় কথা হচ্ছে কি, তোমার ভাইয়ের সাথে আমার চুক্তি ছিল 1 মাসের, সেই 1 মাস তাই আমি তোমারে পড়াইছি, ঠিক আছে? তা আল্লাহর রহমতে মনে হয় সেই 1 মাসের পড়ানো আল্লাহ তাআলা কবুল করছে। তা আমি তোমার দ্বারা খুব খুশি যে তোমার আল্লাহ তাআলা অনেক পরিবর্তন করছে, কিন্তু তোমার দ্বারা একটাই দাবি বাবা, তুমি কোনো সময় নামাজ ছাড়ো না। এই দুনিয়া কিন্তু দুনিয়া না, ওই দুনিয়া একদিন যাইতেই হবে, সেই দুনিয়ার জন্য কিছু করো বাবা। হুজুর এই 30টা দিনে আমি নামাজ পড়ছি, রোজা রাখছি, 5 ওয়াক্ত নামাজ আদায় করছি হুজুর। এর মতন শান্তি আমি কখনো কোথাও পাইনি। আপনি আমার জন্য দোয়া করবেন হুজুর, আমি মৃত্যুর আগ পর্যন্ত জানি এইভাবে যেন চলতে পারি হুজুর। আল্লাহ তোমার হেদায়েত করি, দোয়া করি আল্লাহ তোমার শান্তিতে রাখ। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। রমজান মাস পরিবর্তনের মাস। আসুন এই মাসে আমরা সবাই পরিবর্তন হই। হ্যাঁ, যে ব্যক্তি 30টা রোজা রাখবে আল্লাহ তাআলা নিজ পুরস্কার তার হাতে দেবে। হ্যাঁ, এই রমজান মাসে আমরা 30টা রোজা রাখবো, শেয়ারি করব, আর আল্লাহর দরবারে 5 ওয়াক্ত নামাজ তো পড়বই, আর আল্লাহর দরবারে তারাবির পরে মুনাজাত করবো যে আল্লাহ তুমি আমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিও। হ্যাঁ, তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, সোসাইটি ফিল্মের পাশে থাকবেন। ধন্যবাদ।